আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর হাসান মাহমুদ শেখ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী ছিলেন, পরে পররাষ্ট্রমন্ত্রী হন। এবং এই হাসান মাহমুদ তিনি যতটুকু শোনা যায় যে 5 আগস্টের পর বিদেশ চলে যাবার জন্য যখন এয়ারপোর্টে যান, সেই সাথে জুনায়েদ আহমদ পলক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন, তিনিও গিয়েছিলেন। কিন্তু দেখা যায় হাসান মাহমুদ সামহাও বিদেশ চলে গেলেন, কিন্তু পলক যেতে পারেননি। তিনি গ্রেফতার হন এবং এখন জেলে আছে। এখন অনেকের মধ্যে বিস্ময় যে পলক যেতে পারলেন না, হাসান মাহমুদ চলে গেলেন বিদেশে পরিবার সহ। এইটার শানে নজুলটা কি? এখন হাসান মাহমুদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং যতটুকু জানা যায় তার বাবা বঙ্গবন্ধুর এপিএস ছিলেন। এবং হাসান মাহমুদ চলে গেছিলেন পরে বেলজিয়ামে পড়াশোনা করতে, পিএইচডি করেছেন এবং সেখানে শোনা যায় তার নাগরিকত্ব আছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে বিদেশি নাগরিকত্ব নিয়ে মন্ত্রী এবং এমপি হওয়া যায় না। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের আমলে কমপক্ষে 1 ডজন মন্ত্রী এমপি ছিলেন যাদের বিদেশি নাগরিকত্ব ছিল। এখন শেখ হাসিনা সরকার যে পতন হলো, সেই পতনের কিন্তু এই যে সিমটম আগে থেকেই ধরা গিয়েছিল। শেখ হাসিনা নিজেও বুঝতে পেরেছিলেন যে তার সরকার খুব নড়বড়ে হয়ে গেছে। তখন তিনি যতটুকু জানা যায় ঊর্ধ্বতন কয়েকজন সেনা কর্মকর্তাকে, যারা গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ছিলেন, তাদের পাঠিয়েছিলেন ইউরোপে লবিং করতে। এবং এরা ব্যর্থ হয়ে ফিরে আসলে হাসান মাহমুদকেও পাঠান পররাষ্ট্রমন্ত্রী, যাতে ইউরোপকে ম্যানেজ করা যায়, যাতে তার সরকার টিকে থাকে। কিন্তু তিনিও ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং এসে যতটুকু শোনা যায় তিনি তার নিজের বাড়িতে ওঠেননি। তিনি সোজা সেনা হেফাজতে চলে যান এবং ওইখানেই ছিলেন দেশ ত্যাগের আগ পর্যন্ত। এবং তিনি এইটুকু জানা যায় যে 5 আগস্ট ক্ষমতা পট পরিবর্তন হয়েছে। 2 আগস্ট তিনি তার পরিবারকে বেলজিয়াম পাঠিয়ে দেন। এখন এই যে 5 আগস্ট সরকারের পরিবর্তন ঘটল, সেখানে হাসান মাহমুদ যে চলে গেলেন বিদেশে, জুনায়েদ আহমেদ পলক যেতে পারলেন না। বিমানবন্দরে তাকে কে পাস করে দিল? এখন যতটুকু শোনা যায়, বাজারে খবর আছে যে হাসান মাহমুদ 200 কোটি টাকার বিনিময়ে বিদেশ যাওয়ার অনুমতি পান। কিন্তু কাকে 200 কোটি টাকা দিলেন, আদৌ দিয়েছেন কিনা, নাকি পয়সা ছাড়াই তিনি গেলেন, এগুলো নিয়ে বাজারে অনেক কথা আছে। কিন্তু আসল ঘটনা কি আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে তিনি আসলে সেনাবাহিনীর তত্ত্বাবধানেই বিদেশে গিয়েছেন। এবং সেটা কিভাবে, যতটুকু জানা যায় যে ডক্টর হাসান মাহমুদের বাবার এক বন্ধু ছেলে, যিনি 5 আগস্টে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় সেনাবাহিনীতে বহাল ছিলেন। হাসান মাহমুদ যখন বিপদে পড়েন, যখন তাকে আটকে দেওয়া হয় বিমানবন্দরে, তখন তিনি তার সাহায্য চান। ওই ব্রিগেডিয়ার জেনারেল তার বাবার বন্ধুর ছেলে এবং ওই ব্রিগেডিয়ার জেনারেল আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারের খুব ঘনিষ্ঠ বলে জানা যায়। এবং ওই ব্রিগেডিয়ার জেনারেল তখন সেনাপ্রধানকে অনুরোধ করেছিলেন যাতে হাসান মাহমুদকে ছেড়ে দেওয়া হয়। এবং যতটুকু জানা যায় যে হাসান ওই ব্রিগেডিয়ার জেনারেলকে কথা তিনি ফেলেননি সেনাপ্রধান, এবং তাকে যাওয়ার অনুমতি দেন এবং নিমিষেই চলে যান তখন হাসান মাহমুদ তার গন্তব্য বেলজিয়াম। এখন এইটা আমরা বিভিন্ন তথ্যসূত্রে এই খবরটা আমরা জানলাম, কিন্তু এইটার সত্যতা কতটুকু আছে এটা নিশ্চিত করা যায়নি। তবে এইটা সত্যতা যাচাই করা খুব কঠিন এমন না। এখানে একটা কথা হচ্ছে, তিনি যেতে পারেন কি পারেন না, সেই সময় তার বিরুদ্ধে মামলা ছিল কিনা, বিদেশে যাওয়া তার ব্যান ছিল কিনা, এগুলো বিষয়। যদি না থেকে থাকে তাহলে তো তিনি এমনিই যেতে পারেন, তাকে আটকানোটাও অবৈধ। আর 2 নম্বর কথা হলো, তার নামে যদি মামলা, গ্রেফতারি পরোয়ানা
সেই সময় থেকে থাকে অথবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া থাকে, তাহলে তিনি গেলেন কি করে? এবং এইগুলো যদি তখনকার সিসিটিভি দেখা হয় এয়ারপোর্টের, এবং কারা কারা তার সাথে মুভ করেছেন, এগুলো সবই পাওয়া যাবে। মানে এটা খুব কঠিন কাজ না বলে আমি মনে করি, এটা সত্যতা যাচাই করা। তবে আমাদের পক্ষে সেই সত্যতা যাচাই করা সম্ভব না, মানে সম্ভব নয়, এটা সরকারি হিসাব নিকাশের ব্যাপার। তবে যতটুকু জানা যায়, খবর হলো এরকম যে আসলে হাসান মাহমুদ 200 কোটি টাকার বিনিময়ে এয়ারপোর্ট পাড়ি দেন নাই, তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের ছাড়পত্র নিয়ে তিনি বিদেশে উড়াল দিয়েছেন। যাই হোক, অনেকে অনেকভাবে গিয়েছেন, সবাই হয়তো দোষী নয়, আবার কেউ কেউ দোষী, এবং রাষ্ট্র চাইলে কাউকে ফিরেতেও আনতে পারে, তার সেই পথও খোলা আছে, তারা চেষ্টা করতে পারে। তবে কথা হলো, কারো প্রতি যাতে অন্যায় না হয়, জুলুম না হয়, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি বা হয়রানির শিকার না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।